এই গরু দুধের দুধ কত করে রেকর্ড করতেন? আমাদের মূলত 8টা গাভী থেকে দুধ হয়, আর 8টা গাভী থেকে হচ্ছে 2 মণ 1.5 মণ এরকম দুধ আমরা নামাই। মূলত আমরা বাছুরকে বেশি খাওয়াই। এক একটা গরুতে কত কেজি করে দুধ হয়? এক একটা গরুতে 12 কেজি 14 কেজি করে হয়। কিন্তু গরুর যেটা বডি কনেকশন যেটা দেখি সেইভাবে দুধ তো কম হয়। জি, আমাদের মানে বললাম তো আমরা বাছুরকে শুধু দুধ মানে উৎপন্নের জন্য, বাছুরের জন্য আমরা এক টাইম দুই নিয়ে বাছুর বাকিটা বাছুর। হ্যাঁ, শুধুমাত্র সকাল টাইমে দোয়ান দেই, আর তারপরে হচ্ছে রাত্রি বেলাটা বাছুরকে খাওয়াই। না, আমার একটা নিয়ম আছে কি যে আপনি যদি বেশি পানি আমাদের কি বলে যে দুধ খাওয়া তাহলে গরু কিন্তু বাছুর কিন্তু পাতলা পায়খানা বিভিন্ন ধরনের রোগ তৈরি। না, আমরা তার আগে ট্রিটমেন্ট নেই। এখন এই যে গরুটা যে আপনারা 23 সালের ডিসেম্বর থেকে শুরু করেন, এই যে খুব একটা লং টাইম না, এর মধ্যে 1 বছর হচ্ছে, পুরো 1 বছর। এই মধ্যে যে খামারটা ভর্তি হলো তাহলে কিন্তু আপনাদের পরিকল্পিত ভাবে খামারটা করা। জি হ্যাঁ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন না? হ্যাঁ, ভালো আছি। দেশের মানুষের দেখা হলো সবকিছু ভালোই লাগে, তাই না? জি হ্যাঁ। তো এটা গ্রামের নাম তো আমি বলছি জয়পুরহাট ডিস্ট্রিক্ট পাঞ্জাবি থানানন্দী গ্রাম, তাই না? জি হ্যাঁ। ঠিক আছে। হ্যাঁ। তোমার এইখানে এই যে খামারটা যেটা আমি দেখতেছি এই খামারটা কতদিন ধরে করা? গত হচ্ছে ডিসেম্বরের, এবারে মানে গত মাসে মানে সরি 24 সালের ডিসেম্বর। 24 সালের ডিসেম্বর মাসের 24 না হচ্ছে 23 সালের ডিসেম্বর থেকে এটা 25 সালের ফেব্রুয়ারি 27 তারিখ থেকে উদ্বোধন হয়েছে আর কি। কতটা গরু দিয়ে শুরু করছিলেন? 4টা গরু দিয়ে। জি। কি জাতের গরু ছিল? আমাদের ছিল হচ্ছে এই জাত ছিল 2টা ফিজিয়ান, আর হচ্ছে এই পাশের যে ফিজিয়ান না, এটা হচ্ছে এই কালো 2টা, এই 2টা দিয়ে শুরু করছি, এই 2টা, আর এই পাশে ফিজিয়ান 2টা দিয়ে শুরু করছি। 4টা দিয়ে প্রথমত শুরু করছি। তখন এই গরুগুলোর দাম কত ছিল? তখন আমাদের মূলত এই পাশের যে 2টা কিনছিলাম 1,72,000 টাকা গাভীন অবস্থায় কিনছিলাম ওগুলা। আর হ্যাঁ, গাব অবস্থায় কিনছিলাম 2টা। আর এই পাশের গাব অবস্থায় 2টা কিনছিলাম, সেটা হচ্ছে একটা কিনছিলাম হচ্ছে পুরা 3 লাখ। পুরো 3 লাখ একটাই? জি হ্যাঁ, ওই পাশেরটা। আর এইটা কিনছিলাম আমাদের হচ্ছে যত সম্ভব আমার স্মরণ হচ্ছে না 1,20,000 কি 30,000 টাকা। 1,20,000। আচ্ছা, আমাদের ঘুরে ঘুরে দেখি গরুগুলো। যাই হোক, মোট কথা যে আপনারা 4টে গরুতে শুরু করলেন, তখনকার মূল্য ওই ছিল, দাম তো বলে ফেলেন। হ্যাঁ, তাহলে দিনও তো খুব বেশি দেয়। আর এইটা কিনছিলাম হচ্ছে 84,000 টাকা। দিনও তো বেশি। এই এতদিনের মধ্যে এত কম সময়ের মধ্যে খামার ভর্তি গরু, পাশেও বাছুর দেখতেছি, পরে কি এর ভিতরে আবার গরু ঢোকানো হয়েছে? হ্যাঁ, ধীরে ধীরে পর্যায়ক্রমে আস্তে আস্তে এগুলা কিনছি আর কি বাজার থেকে। আচ্ছা, এই গরুগুলো আপনার খামারে ঢোকার পরে কতটা বাচ্চা দিয়েছে? একটা করে গাভী থেকে বাচ্চা। হ্যাঁ, সে বাচ্চাগুলো কি খামারে আছে? হ্যাঁ আছে, ওই পাশে আছে। আচ্ছা, এই যে গরুগুলো যে পালতেছেন, এই গরু দুধের দুধ কত করে রেকর্ড করতেন? আমাদের মূলত 8টা গাভী থেকে দুধ হয়, আর 8টা গাভী থেকে হচ্ছে 2 মণ 1.5 মণ এরকম দুধ আমরা নামাই। মূলত আমরা বাছুরকে বেশি খাওয়াই। এক একটা গরুতে কত কেজি করে দুধ হয়? এক একটা গরুতে 12 কেজি 14 কেজি করে হয়। কিন্তু গরুর যেটা বডি কনেকশন যেটা দেখি সেইভাবে দুধ তো কম হয়। জি, আমাদের মানে বললাম তো আমরা বাছুরকে শুধু দুধ মানে উৎপন্নের জন্য, বাছুরের জন্য আমরা এক টাইম দুই নিয়ে বাছুর বাকিটা বাছুর। হ্যাঁ, শুধুমাত্র সকাল টাইমে দোয়ান দেই, আর তারপরে হচ্ছে রাত্রি বেলাটা বাছুরকে খাওয়াই। না, আমার একটা নিয়ম আছে কি যে আপনি যদি বেশি পানি আমাদের কি বলে যে দুধ খাওয়া তাহলে গরু কিন্তু বাছুর কিন্তু পাতলা পায়খানা বিভিন্ন ধরনের রোগ তৈরি। না, আমরা তার আগে ট্রিটমেন্ট নেই। এখন এই যে গরুটা যে আপনারা 23 সালের ডিসেম্বর থেকে শুরু করেন, এই যে খুব একটা লং টাইম না, এর মধ্যে 1 বছর হচ্ছে, পুরো 1 বছর। এই মধ্যে যে খামারটা ভর্তি হলো তাহলে কিন্তু আপনাদের পরিকল্পিত ভাবে খামারটা করা। জি হ্যাঁ। যাই হোক, গরু আমি দেখি যে অনেক গরু দেখুন ওনারা 23 সালের ডিসেম্বর থেকে খামার শুরু করার পর তার খামারে এই যে খামার ভর্তি গরু, তাহলে কতটা এনারা খামারের প্রতি অ্যাক্টিভ, কতটা ফিউচার হোপ নেই খামারটা পরিচালনা করতেছেন। যাই হোক মা, এটা কি বলো? শাহিওয়াল। এটা শাহিওয়াল? জি। এটা কি কেনা? হ্যাঁ, এটা কিনা, আর ওটা হচ্ছে মানে আমাদের ওটার বাছুর। এইটা ওটার বাছুর। এটা হ্যাঁ, পারিবারিক ভাবে লালন পালন করছে। হ্যাঁ, খামারে ঢুকেছে। হ্যাঁ, পারিবারিক ভাবে না, ওটাও কিনা। ওটাও কিনা? গায়ে এটা কত টাকা ছিল? এটা ছিল 1,10,000 টাকা বাছুর সহ। বাছুর সহ। আবার আমাদের খামারে আসার পরে এখানে এটা বাছুর দিছে। ব্রাহ্মা নাকি? হ্যাঁ, ব্রাহ্মা। এই আপনাদের এই খামার থেকে খুবই খুশি হলাম। যে এখন আরেকটা কথা মা, সেটা হলো যে
যে গরুগুলো খাবার দাবার গেল, আপনারা গরু কয়টাতে শুরু করে সেটা গেল, বা খাবার দাবার সব নিয়ম কানুন জানা হলো, এতগুলো যে গরু এদের রোগ শোক হয় না, কি কি রোগ হয়? এটাতে আমরা মানে জ্বর, প্রায় জ্বর সর্দি হয়ে থাকে। হয়ে থাকে। জি, এটা দেখছেন কি ভাবে করেন? আমাদের একটা পার্সোনাল ভাবে ডাক্তার রাখা আছে। এটা পলি চিকিৎসক বা ইয়ে জি, আচ্ছা। উনি আসে কোন সময়ে। আর অনেক কিছু আমার জানা হয়ে গেছে, যেগুলা আমি ওষুধ সবসময় বাড়িতে নিয়ে রাখি। জ্বর আসতেছে বা ইয়া আসতেছে আমি বুঝতে পারি সব সময়। দেখার পরে সেই ওষুধ মানে আমি আর আমার শ্বশুর আমরা দুইজন মিলে ওই গরুকে প্রয়োগ করি। আচ্ছা, যাই হোক, এখন এইভাবে তারপরেও কিন্তু এটা একটা ব্যয়বহুল, যেহেতু আমি যতটুকু জানা আপনারা এখনকার সময় শিক্ষিত যুবক নারী, আপনাদের বেলায় এডুকেটেড কোনো সমস্যা নেই। যদি পারেন যুবকদের একটা প্রশিক্ষণ নিয়ে নেবেন, তাহলে এই ধারণার থেকে অভিজ্ঞতা আলাদা, ধারণা আলাদা, অভিজ্ঞতা আলাদা। তো এই ধারণা থেকে চিকিৎসা না করে যদি এটা প্রাণী সম্পদ মানে যুবকদের থেকে যদি আপনারা একটা প্রশিক্ষণ নিতে পারেন, তাহলে কিন্তু আপনাদের এই টেকনিশিয়ান বা পুলিশ চিকিৎসক যারা আছে তাদের এই টাকাটা আপনার সাশ্রয় হয়ে যায়। বুঝতে পারছি। তাহলে এই রোগগুলো এইভাবে আপনারা দেখশন করেন। হ্যাঁ, আর এর আগে যেমন খুরে রোগ আছে বা যে মানে যেটাকে ল্যাম্পি, এটার ব্যাপারে ভ্যাকসিন দেন না? আমরা মূলত মানে এগুলা ধরার আগ মুহূর্তেই আমরা তার আগেই মানে ভ্যাকসিন দেওয়া সতর্ক হই। আচ্ছা, সেটা গেল। এখন এই যেহেতু নতুন খামার, এই গরুগুলো যখন দিতে আসে না, এই বীজগুলো তখন কি ডাক্তারের দ্বারা তো দেওয়া? জি জি। এইটা আপনারা প্রথম কি মিস করেন নাকি? দ্বিতীয় ক্রমে দেন? আমাদের এটাতে হচ্ছে প্রথম টাইমে মিস না। আমরা প্রথমত যেটা বুঝতে পারি যে এই গরুটার হিট আসছে, আমরা ডাক্তারকে ডাকে আগে দেখাই যে এটাতে দেওয়া যাবে না যাবে না। তারপরে হচ্ছে আমরা এই গরুগুলাকে সেইভাবে তাদের কথা পরামর্শ অনুযায়ী দেই। এক একটা বীজে কত টাকা নেয়? এক একটা বীজে আমাদের 3000 পর্যন্ত নেই। ভালো বীজ যেটা, ভালো বীজ পর্যন্ত ফ্লাগ বি থেকে শুরু করে মানে ফ্লাগ বি ডাবল নিতে হচ্ছে আমাদের 3000 টাকা প্রায় নেয়, 2800 3000 এইরকম নেয়। আর হচ্ছে আপনার ফিজিয়ান আছে, ফিজিয়ানের জন্য এগুলোর জন্য 1200 এইরকম আর কি, 800 900। জি, দর্শক, গরুগুলো আমি পার্কিং দেখাতে পারবো, এখানে দেখা সম্পূর্ণ গরু দেখাতে পারবো, আমি নতুন মানুষ লাভালাভি করবে কিছু করবে। এই 14-15 মাসের খামারের অবস্থা দেখেন। আমি এই যে তরুণ উদ্যোক্তা, যে নারীর উদ্যোক্তা, তার স্বামী তার পাশাপাশি সহযোগিতা করে এবং স্বামীকে সে সহযোগিতা করে, এই অবস্থা তারা খামার গড়ে তুলছে এবং সেখানে গরুগুলো কিনলো কিভাবে, কতটা গরু শুরু করলো, কি কি খাওয়াচ্ছে বা চিকিৎসা কি কি, সেগুলো আপনারা জানেন। পয় পরিষ্কার দিনে কয়বার করলেন? আমরা এখন শীতের টাইম 2বার করি। 2বার করেন। আর যদিও কোনো দিন হয়তো লাগতেছে না তাহলে একবারই করি। আর গরম টাইমে প্রতিদিন গোসল করাই দেই। দর্শক, দেখলেন তো এই যে গরুগুলো কত সুন্দর পরিপাটি করে তারা এই খামারটা পরিষ্কার করে রাখছে। এই যে গরুগুলো আমি দেখাচ্ছি কত সুন্দর সুন্দর অনেক গরু, যারা আপনাদের দেখার যুবক আছেন তারা বৈষম্য মনে না করে আপনারা এই যে বিভিন্ন ধরনের আমরা যে তথ্যগুলো আপনাদের দেখি, এই তথ্যগুলো আপনাদের ভালো লাগে, অবশ্যই আপনারা চিন্তা ভাবনা করে যার যার দেখাচ্ছে ছোট আকারে আপনারা খামার গড়ে তুলতে পারেন। তাতে কি হবে, আপনাদের দেখার সমস্যার সমাধান হবে এবং সংসারের সচ্ছলতা ফিরে আসবে। দর্শক, এখানে কিছু বাস্তব দেখি যে যাবেন সেই দর্শক দেখেন বাছুর গুলো, ইনি যে নারী উদ্যোক্তা উনি যেটা বললো যে বাছুর গুলো কিন্তু ব্রাহ্মা আর কি কি মা এগুলো ফিজিয়ান আছে, এই যে ফ্লাগবি আছে, এগুলো গরু কিন্তু ফ্লাগবি মুন্ডি আছে, মুন্ডি আছে না, মুন্ডি আছে। এই বাছুরটার বয়স কত? এটা হচ্ছে শাহিওয়াল, আমাদের দামুর গরু। হ্যাঁ, শাহিওয়াল। এটা কিনা না ওই পালের? কিনা। কিনা। কত টাকা কেনা ছিল? এটা হচ্ছে 52,000 টাকা দিয়ে। 52,000, এখন তো অনেক টাকা দাম। আর এই বাছুরটা যেটা শুয়ে আছে, আব্বা উঠে দেন তো। এটা কত? এটা আমাদের বয়স হচ্ছে মাত্র 4 মাস, 5 মাসের কাছাকাছি আর কি। জি, সেরকম তো বড়, অনেক টাকা দাম হবে। এটা হচ্ছে 4.5 মাস বয়স হচ্ছে এটার। আচ্ছা, দর্শক, আপনার থেকে আমি একটা মেসেজ দিব আছে যে আপনারা যারা যখন প্রযুক্তি যুগ, আপনারা কিন্তু ওই যে দেশি গরু আপনারা যদি বীজ সংরক্ষণ না করে আপনারা যদি ফিজিয়ান থেকে শুরু করে শাহিওয়াল বা যে আপনার কি বলে এটা ব্রাহ্মা, এদের উন্নত জাতের বীজগুলো যদি গরুর বডি ওয়েট যে এইগুলোতে এই যে এই বীজটা ধারণ করতে পারবে, ডাক্তারের পরামর্শ নিয়ে আপনার উন্নত জাতের বীজগুলো ব্যবহার করবে। এটা আমার বয়স হচ্ছে মাত্র 2 মাস। এই যে 2 মাসের বাচ্চা শুরু যাচ্ছেন, দেখুন এটা হলো ব্রাহ্মা বাছুর। তাহলে কিন্তু আপনারা খামার এই করে সুবিধা করতে পারবেন এবং অর্থনৈতিক জিনিসটা ঝুঁকির মুখে পড়বে না। কি জন্য? যে বর্তমানে
আপনারা যদি এই যে মানে ভালো মানের বীজ দেন তাহলে ভালো মানের গরু হবে, আপনার বেশি টাকা বিক্রি করতে পারবেন। তো দর্শক, ভিডিও আমি বড় করবো না। তোমার যেহেতু আপনি নতুন খামারি বা নতুন উদ্যোক্তা, যারা বেকার আছে তাদের সম্পর্কে কিছু বলেন তো, তারা কি করতে পারে? আমরা চাই আমাদের মতো বেকার মানে আহ, ওরা বেকার বসে না থাকে, আমাদের মতো 2-4টা গরু দিয়ে আবার নতুন করে শুরু করুক। হ্যাঁ, শুরু করুন, তাহলে তাদের ভাগ্যের উন্নয়ন ঘটবে। জি। প্রিয় দর্শক, ভিডিও আমার আর বড় না করে এখানে আমি শেষ করার চেষ্টা করলাম। নতুন নারী উদ্যোক্তা, তার প্রতি আমি দোয়া এবং শুভকামনা রইলো। সেই জন্য এই তার এই সংসারের পাশে এই খামারটা পরিচালনা করে, তার স্বামীকে সহযোগিতা করে, তার ছেলে মেয়ে সুখে সুখে থাকে, এই দোয়া আমি করি। আর আপনাদের প্রতি আমি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শেষ করছি। বিভিন্ন প্রতিবেদনে যে কথাগুলো বলা হয় সেটা আপনাদের ভাগ্য উন্নয়নের পক্ষে। আমি আপনারা বেকার না থেকে এখানে সেখানে ঘোরাফেরা না করে আপনারা সিদ্ধান্ত নিয়ে ভাগ্যের চাকা ঘুরে পারেন। ছোট ছোট আকারে আপনারা যে সেক্টরে যান, আপনার অল্প পুঁজি দেখে শুনে বুঝে শুনে পুরাতন খামারি যারা আছে, যারা বয়স্ক লোক আছে, তাদের সাথে পরামর্শ করে সেটা টাকা ইনভেস্ট করেন, ইনশাল্লাহ আপনাদের ভাগ্যের উন্নয়ন ঘটবে। এই ভিডিওটা আমি আর লম্বা না করে এখানে টানলাম। আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ভালো কাজের সাথে যুক্ত থাকবেন, এই প্রত্যাশা রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম।